मंडली মা ও বোনেরা, কাশমার মা পাতাল কুমারী জাত মঙ্গল পার্টির পক্ষ থেকে মা মনসার চরণ ধুলি মাথায় নিয়ে এবছরে সারা জাগানো পালা জাত মঙ্গল পালা শুরু করতে চলেছি। রাজা চন্দ্রধরের মহাজ্ঞান মহামন্ত্র। তাই এদিকে মা বিশ্বহরি আই নেতা সখীকে কেঁদে কেঁদে বলছে, ওগো নেতা সখী, বলো বলো নেতা সখী, কি করলে আমি রাজা চন্দ্রধরকে পরাস্ত শিকার করাতে পারবো? এই বলে আজ করুণ বদনে কেঁদে কেঁদে আর নেতাকে কি বলছে, কি বলছে? ও নেতা আমার প্রাণের আরে চাঁদের হাতে পরাজিত মহাজ্ঞান মহামন্ত্র হরণ করতে হবে। তাই দেবী বিশ্বহরি নেতাকে বলছে, কেমন করে মহাজ্ঞান চাঁদ রাজাকে পরাস্ত স্বীকার করাবো, কেমন করে আমি মহাজ্ঞান মহামন্ত্র হরণ করব? আই নেতা বলছি,
নেতা বলছে, ওগো দেবী, রাজা চন্দ্রধর যখন সে বনমাঝি শিকার করতে যাবে, যখন সেই বনমাঝি শিকার করতে যাবে, তখন তুমি মোহিনী রূপ ধারণ করে তার কাছ থেকে ছলে বলে কৌশলে মহাজ্ঞান মহামন্ত্র হরণ করে নিয়েছো। আই রাজা চন্দ্রধর যখন সে বনমাঝি শিকার করতে চলে গেছেন, শিকার করতে চলে গেছেন সে বনমাঝি সৈন্য সামন্ত লয়ে, আই নেতা আর মনসা দেবী চলে গেছেন সেই বনে। তাই রাজা চন্দ্রধর যখন কোনো শিকার করতে পারেনি, শিকার যখন কোনো মিলেনি, তখন সে এক বৃক্ষের নিচে বসে তারা বিশ্রাম করছে। আজ সে নেতা সখী বলছে, ওগো দেবী, ওই দেখো রাজা চন্দ্রধর সেনা সামন্ত লয়ে আর ওই বৃক্ষ তলে বসে আছে। তাই আজ দেবী সেজেছে মনমোহিনী রূপ। কেমন সেজেছে? ও দেবী সেজেছে ও দেখে দেখে ভরে দুনয় আর ছলনা করতে দেবীর মনমোহিনী রূপ ধারণ করেছে। আর নেতা সখী করেছেন কি? নেতা সখী বনহরিণী রূপ ধারণ করে রাজা চন্দ্রধর যেখানে বসে আছে সে তার পাশ দিয়ে হনহন করে চলে গেলেন। যখন সে হরিণী চলে গেছে, আজ রাজা চন্দ্রধর সেনা সামন্তকে বলছে, ওই চলে গেল, ওই হরিণী চলে গেল, মারো মারো। এই বলে আর রাজা চন্দ্রধর কি বলছে? ওরে মার মার মারে ওই পালাছে হরিণী। আর সে হরিণীর পেছনে পেছনে ছুটতে শুরু করেছে। যখন সে হরিণীর পিছনে ছুটছে রাজা চন্দ্রধর আর সেনা সামন্ত, আজ হরিণী করেছে কি? মা বিশ্বহরি যেখানে মোহিনী রূপ ধারণ করে বসে আছেন সেখানে গিয়ে আর অন্তর্ধান হয়ে গেলেন। আজ রাজা চন্দ্রধর গিয়ে আর দেখছে দেবীর সেই মোহিনী রূপ। আজ ভুবন মোহিনী রূপ দেখে রাজা চন্দ্রধর তার মুখপ্রাণে পেয়ে আছে। তাই মাকে কেমন দেখছে? ও দেবীর রূপে ওই আধারে আরে ভুবন জুড়ায় সে চানবে না দেখে আরে নবীন মেঘতে যেন
আজ পাগল হয়ে গেছি। সে মনমোহিনী রূপ দেখে যখন মুগ্ধ হয়েছে, আজ দেবী বিশ্বহরীকে বলছে, বলছে ওগো সুন্দরী, কে গো তুমি? ও তুমি কে? ওকে হে গো, আমি এই বন মাঝে না পারিছি। তোমার পরিচয় কি? তোমার পরিচয় কি? আই রাজা চন্দ্রধর বলছে, ওগো সুন্দরী, চম্পক নগরের অধিপতি রাজা চাঁদ সদাগর বিশাল সৈন্য সামন্ত লয়ে আমি এই বনমাঝি শিকার করতে এসেছি। তাই আমার শিকার মিলে গেছে। বলছি কোথায় তোমার শিকার মিলেছে? বলছে কেন কেন সুন্দরী, তুমি আমার শিকার? বলছে না গো, না না গো রাজা বাবু, তুমি ও কথা বলো না। বলছে কেন, তোমার কিসের দুঃখ? কেন আমি সে কথা বলবো না? তোমার দুঃখ কিসের? তাই মা বিশ্বহরি কি বলছে, বন মাঝে ঘুরিয়ে আমি যতদিন বেঁচে থাকবো আমি বিবাহ করবো না।
আজ রাজা চন্দ্রধর হাসতে হাসতে বলছে, তুমি সে চিন্তা করো না সুন্দরী, আমার কাছে মহাজ্ঞান মহামন্ত্র আছে, কোনো সর্পে আমাকে দংশন করতে পারবে না। আমার কাছে যতক্ষণ মহাজ্ঞান মহামন্ত্র থাকবে কোনো সর্পে আমাকে দংশন করতে পারবে না। তাই তুমি আমাকে নিশ্চিন্তে বিবাহ করতে পারো। আজ বিষের দেবতা বিশ্বহরি বলছে, হ্যাঁ আমি বিবাহ করতে পারি, কিন্তু একটি শর্তে। বলছে কি শর্ত তোমার? বলো বলো ওগো সুন্দরী, তোমার কি শর্ত? আমি এখনই তোমার সেই শর্ত পূরণ করে দেব। আজ বিষের দেবতা বিশ্বহরি মনমোহিনী রূপ ধারণ করে রাজার কাছে বলছে, যদি তুমি আমাকে তোমার ওই মহাজ্ঞান মহামন্ত্র দান করতে পারো, যদি তুমি আমাকে মহাজ্ঞান মহামন্ত্র শিখিয়ে দাও, তবে আমি তোমাকে বিবাহ করতে পারি। আজ সঙ্গে সঙ্গে রাজা চন্দ্রধর রাজি হয়ে গেলেন। রাজা চন্দ্রধর রাজি হয়ে গেলেন। আজ মহাজ্ঞান মহামন্ত্র বিশ্বহরিকে দান করলেন। এরপর রাজা চন্দ্রধর বলছে, ওগো সুন্দরী, এসো গো সুন্দরী, তুমি এইবার আমাকে বিবাহ করো। বুঝে না, তুমি চলে যাও সেই সরোবর থেকে চান করে এসো, তৎক্ষণাৎ আমি ফুলের মালা গেঁথে রাখছি, তারপর আমি তোমাকে বিবাহ করব। এই কথা যখন বলেছে, আই চন্দ্রধর চলে গেছে সেই সরোবরে চান করতে। যখন সেই চান করতে গেছে, আজ বিষের দেবতা বিশ্বহরি সে নিজ মূর্তি ধারণ করে, নিজ রূপ ধারণ করে, আর আকাশ পথ থেকে সেই চন্দ্রধরকে বলছে, ওরে চন্দ্রধর, ওরে মূর্খ চন্দ্রধর, তুই আমাকে চিনতে পারলি? আমায় ভালো করে চেয়ে দে, আর দেখবো এবার মনসার সাথে রাজা সেই বিশ্বহরির দিকে তাকিয়ে বলছে, ওরে চেংমুড়ি কানি, তুই ছলে বলে আমার কাছ থেকে মহাজ্ঞান মহামন্ত্র হরে নিলি। আজ বিষের দেবতা বিশ্বহরি সেই মহাজ্ঞান মহামন্ত্র হরণ করে নিয়ে চলে গেলেন সিজুয়ায়। আজ রাজা চন্দ্রধর সৈন্যগণের সাথে আজ কানতে কানতে চলে গেলেন চম্পকনগরে। চম্পকনগরে গিয়ে আর বসে বসে অঝরে কাঁদছে। ও রাজা কাঁদিছে, ভিতরে গো কাঁদে রাজা মহাজ্ঞানের
মহামন্ত্র হারিয়ে এসেছি। আজ অঝরে কাঞ্চন সনকা জননী বলছিল, ওগো স্বামী কি শুনালে গো, কি মন করে আমাদের ছয় পুত্রকে তুমি বাঁচিয়ে রাখবে? যখন যখন সর্পে দংশন করবে আমাদের ছয় পুত্রকে, তখন কেমন ভাবে বাঁচিয়ে রাখবে ওগো স্বামী? সেই বলে আজ যখন কাঞ্চি সনকা জননী রাজা চন্দ্রধর বলছে, ওগো অর্ধাঙ্গিনী আমার, তার জন্য কোনো চিন্তা করো না। আমাদের আরাধ্য দেবতা ভোলা মহেশ্বরের কাছ থেকে আমি আবার